হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। তা যেটা বিরাট বড় আপডেট সামনে এসছে ধুমপোরকে কেন্দ্র করে। এবার সত্যি কথা বলতে গেলে ধুমপোর নিয়ে কোন আপডেটটা ঠিক কোন আপডেটটা ভুল, সত্যি কথা বলতে গেলে বলা একদম গ্যারেন্টি দিয়ে মানে এখন খুব চাপ হয়ে যাচ্ছে। কারণ বড় বড় ট্রেড অ্যানালিস্ট থেকে শুরু করে বড় বড় মিডিয়া নানা রকম খবর বারবার আনছে, আবার তারাই 3-4 দিন পরে পোস্ট করছে যে এই খবরটা ভুল ছিল, এটা হতে পারে না, নানা রকম হতে পারে। এতেই নানা রকম খবর চলছিল। তবে আজকে আরো একবার একটা বলা যেতে পারে খবর বা গুজব, তোমরা যাই বলতে পারো, সেটা কোথাও গিয়ে সামনে এসছে। এবং এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে জাস্ট আগুন লাগিয়ে দিয়েছে, প্রত্যেকে এটা নিয়ে কথা বলছে, প্রত্যেকে একদম শিওর শট যে হ্যাঁ ভাই এটাই হতে চলেছে। এবার ধুমফোর নিয়ে যে এতগুলো পোস্ট আসছে, ধুমপোর নিয়ে যে নানা রকম কথা চলছে, এটার মানে একটা ব্যাপার তোমরা কনফার্ম হয়ে যাও, ধুমপোর 100% হচ্ছে। এই যে খবরগুলো লিক করা হচ্ছে, তারপর আবার খবরগুলো তারাই বলছে ভুল খবর, এটা কিন্তু পিআর মারফতই করানো হচ্ছে। এবার বোঝা যাচ্ছে এই ভুলগুলো একবার দুবার হলে ঠিক হয়, যখন 6-7 বার হতেই থাকছে, একবার শাহরুখ খানের নাম আনা হচ্ছে, একবার সালমানের নাম আনা হচ্ছে, একবার ঋত্বিকের নাম আসছে, তো একবার প্রভাসের, তো একবার সূর্যার, তো একবার অক্ষয়ের, এই যে বারবার করে নানা রকম খবর আসছে, আবার গুজব করে সরিয়ে নেওয়া হচ্ছে। এটা ফলে কি হচ্ছে, ধুম ফোর্ট নামটা কি হচ্ছে, আলোচনায় আসছে, অনেকে ভিডিও করছে, একটা টপিক তৈরি হয়েছে ধুমপোরকে নিয়ে। এটাই কিন্তু ওয়াইআরএফ চাইছে। তো ইতিমধ্যে নতুন খবর সামনে আসছে ধুমপোর ভিলেন নিয়ে, এবং যেটা অফিসিয়াল ভাবে কনফার্ম করা হচ্ছে সেটা হচ্ছে রণবীর কাপুরকেই ধুমপোরে কিন্তু ভিলেন হিসেবে দেখা যাবে। এবার যতক্ষণ না অফিসিয়াল কনফার্মেশন আসছে একদম শিওর শট এটাই ধরে নেওয়া, সেটা আমার মনে হয় কোথাও গিয়ে ভুল হবে। তবে এটুকু শিওর, তারা ধুমপোরটাকে পুরোপুরি রিবুট করার চেষ্টা করছে। এবং যদি এটাতে সূর্যাও থাকে এবং যদি রণবীর কাপুরও থাকে, সেক্ষেত্রে কোনো একজনকে আমরা পুলিশ অফিসার হিসেবে দেখবো, কোনো একজনকে ভিলেন হিসেবে দেখবো। আমার ক্ষেত্রে বক্তব্য, রণবীর কাপুর যদি ভিলেন হয় সেটা কিন্তু আরো বেশি গ্রহণযোগ্য হবে, কারণ অ্যানিমেল আসার পর থেকে রণবীর কাপুরের ওই যে লুকটা, ওই যে ব্যাটাস অবতারটা, সেটা লোকে খুব পছন্দ করেছে। এবং ওটা লোকের দারুণ ভাবে, ওটা যখনই হচ্ছে লোকজন অ্যাকসেপ্ট করছে রণবীর কাপুরকে ওইভাবে দেখতে। তো আমার মনে হয় ধুম ফোরে যদি রণবীর কাপুর ভিলেন হয়ে আসে, এটা একটা দারুণ সিদ্ধান্ত হবে। কারণ রণবীর কাপুর এখন বক্স অফিস মানে যে জায়গাটা কোথায় রয়েছে সেটা অ্যানিমেল প্রমাণ মানে পুরোপুরি প্রমাণ করে দিয়েছে। একটা অন্যরকম কাজ ছিল, পুরোপুরি মাস মুভি যে টাইপের হয় সেই টাইপের নয়, অথচ সেই সিনেমা 550 কোটি বিজনেস করছে। তো সেই সিনেমার সঙ্গে সেই অভিনেতার সঙ্গে যদি এখন ধুমপড়ের মতো একটা নাম যুক্ত হয়ে যায় ভিলেন হিসেবে, চুলদারি বড় করে লম্বা টম্বা চুল টুল রেখে ভিলেন হিসেবে বাইক টেক নিয়ে যাচ্ছে, খুব একটা কিন্তু খারাপ হবে না। রণবীর কাপুর কিন্তু একজন দুর্দান্ত অভিনেতা, এখন সেই ধরনের সিনেমাই চুজ করতে চাইছে যেটা বড় স্কেলের গল্প বলে, লার্জ স্কেলে কথা বলে। তো সেক্ষেত্রে যদি এটা হয় তাহলে কিন্তু বেশ ভালো হবে। যদিও আমরা প্রত্যেকে চাইছিলাম শাহরুখ খান হোক, কারণ শাহরুখ খান এখন এরকম অ্যান্টি ভিলেন টাইপের অ্যান্টি হিরো টাইপের ক্যারেক্টার দারুণ প্লে করছে জওয়ান আসার পর থেকে। শাহরুখ খান হলে বিরাট একটা ব্যাপার হতো, সেটা বক্স অফিসের সমস্ত রেকর্ড ভাঙতো। তবে রণবীর কাপুর হলেও কিন্তু কোনো অংশে কম নয়। যেভাবে জওয়ানের রেকর্ডকে পাল্লা দেওয়ার চেষ্টা করছিল, যদি হাতে আরো কয়েকদিন সময় পেত, সেইভাবে তো সময় পায়নি, কারণ ওটা রিলিজের কদিন পরই ডাঙ্কি চলে এসেছিল। তো যদি রণবীর কাপুর সময় পেতে হয়, তো রণবীর কাপুর নিজের একার দখলে হয়তো 600 কোটি বক্স অফিস আনতে পারতো, সেটা সে কিন্তু করে দেখিয়েছে। তো সেই হিসেবে আমার মনে হয় এই টাইমে দাঁড়িয়ে ধুম ফোরের জন্য রণবীর কাপুর কিন্তু খুবই পারফেক্ট একটা চয়েস। তবে আমার বারবার এটা কেন জানি না মনে হচ্ছে অভিষেক বচ্চন এবং উদয় চোপড়াকে কিন্তু রাখা উচিত, কারণ ধুমের ওটা কিন্তু একটা বড় এসেন্স। যদি সবকিছু নতুন করতে যায় তাহলে কিন্তু ব্যাপারটাই জমবে না। ধুমপড় দেখতে গিয়ে ওদের ওই ছ্যাবলামি, ওদের বোকা বনে যাওয়া ভিলেনের কাছে, ওই ব্যাপারগুলো কিন্তু দারুণ এনজয়েবল লাগে ধুমের 1, 2, 3 প্রত্যেকটা ক্ষেত্রে দেখো, ওই ব্যাপারটা কিন্তু একটা বেশ মানে একটা মজার জায়গা। তো সেই দুজন যদি সিনেমায় না থাকে, এটা আমার মনে হয় কোথাও একটা ভুল হবে। আমার মনে হয় রণবীর কাপুরকে ভিলেন হিসেবে নেওয়া হোক, তার সঙ্গে সঙ্গে অভিষেক উদয় চোপড়াকেও রাখা হোক, কারণ ওরা কিন্তু একটা বলাতে পারে ধুমের কিন্তু বড় নাম, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তবে এটা সবটাই এখন ভাবনা চিন্তার মধ্যে, পুরোটাই একদম ফাইনাল ধরে নেওয়া ভুল হবে। যেহেতু বারবার মিডিয়া থেকে খবর করছে, তারা আনছে, তাই আমার মনে হলো এটা নিয়ে আলোচনা করা দরকার। এর থেকে একটা স্পষ্ট ধুমপড় হচ্ছে। এবার রণবীর কাপুর ফাইনাল থাকবে তখনই আমরা বুঝতে পারবো, যখন এটা কোনো অফিসিয়াল পোস্টার আসবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। যদি প্রজেক্টটা রণবীর কাপুর সত্যিই করে, তাহলে তার লাইন আপ কিন্তু এই মুহূর্তে এরিয়ে ভয়ঙ্কর জায়গাতে। রামায়ণ, তারপর অ্যানিমেল পার্ক, তার সঙ্গে সঙ্গে লাভ অ্যান্ড ওয়ার, তার সঙ্গে সঙ্গে এই 4টে সিনেমাই কিন্তু যেরকম ধরনের কাজ, প্রত্যেকটি রেকর্ড ব্রেকিং বক্স অফিস করার ক্ষমতা রয়েছে। তো রণবীর কাপুরের আগামী 4 বছরে কিন্তু লাইন আপ চরম লেভেলে। তো যাই হোক, এটা আমার মনে হলো। তোমাদের এটা নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই, টেক কেয়ার।